গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ পুনর রথযাত্রা। হুগলি জেলার বিভিন্ন প্রান্তে চন্দননগর ইস্কন হুগলি রায়বাজারে উল্টো রথযাত্রার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজ উল্টো রথ। রথযাত্রার 8 দিন পর রথের পুণ্যযাত্রা অনুষ্ঠিত হয়। চন্দননগরের যাদবেন্দ্র ঘোষের প্রতিষ্ঠিত প্রায় 300 বছর অতিক্রান্ত আজ চন্দননগর তালডাঙ্গা থেকে সকাল 8:15 রথের পুণ্যযাত্রা শুরু হয়। সকালে হয় 3টি টান, আবার বৈকাল 3টে রথের রশিতে টান পড়বে। রথ যাবে চন্দননগর গঞ্জের বাজারে। এবারে রথের পুণ্যযাত্রা প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়, ঐতিহাসিক রথযাত্রা আনুমানিক 300 বছরের অধিক। এই রথ সম্পূর্ণ সর্বাধিক রথ। এই রথ আমরা ছোটবেলা থেকে করে আসছি, এখনো করে যাচ্ছি। তারা এসে রথ টানছে, তাদের বিভিন্ন শক্তি সঞ্চার করছে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া রথযাত্রা কমিটির রথের পুনর্যাত্রা অনুষ্ঠিত হলো আজ চুচুড়া কেওটা নবীন সংঘ থেকে। 7 দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ মহাপ্রভু ভাই বোনকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ইস্কন পরিচালিত এই রথযাত্রায় বিশেষ পুলিশের ব্যবস্থার মধ্য দিয়ে রথযাত্রা সমাপ্ত হয় চুচুড়া সুকান্ত নগরে। এবারে রথযাত্রার প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়, অন্যদিকে আজ হুগলি রায়বাজারে সার্বজনীন রথযাত্রা কমিটির উদ্যোগে পুনর রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই রথযাত্রার প্রধান উপদেষ্টা আইনজীবী জয়দীপ মুখার্জি। হুগলি রায়বাজার জিউ আখড়া থেকে পুনর্যাত্রা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে এই যাত্রা সমাপ্ত হয়। উল্টো রথ বা পুণ্যযাত্রা এই বিশেষ দিনে মাসির বাড়ি বা গুন্ডিজা মন্দির থেকে নিজ মন্দিরে ফিরে আসছেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মাসির বাড়িতে 8 দিন কাটানোর পর 9ম দিনে এই যাত্রার মধ্য দিয়ে নিজ বাড়িতে ফিরছেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। সেই মতো এদিন দুপুরে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে ইস্কন তারকেশ্বর আউটপোস্টের উদ্যোগে 9 দিন চলা উৎসবের শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক সন্তু পান, ইস্কন তারকেশ্বরে আউটপোস্টের বিভিন্ন প্রভু ও মহারাজ এবং ভক্তবৃন্দ। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে তৈরি হওয়া মাসির বাড়ি এবং গুন্ডিচা মন্দির থেকে পুরসুরায় নিজ মন্দিরে ফিরে চললেন ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এ বিষয়ে ইস্কন তারকেশ্বর আউটপোস্টের মহারাজ ও তারকেশ্বর বিধায়ক সন্তু পান সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান, প্রভু জগন্নাথ দেব তিনি এই মুহূর্তে ফিরছেন। এটা আনন্দের, এটা উৎসবের। আমরা সবাই মিলে হরিভক্তরা একসঙ্গে রথের রশিতে টান দিয়েছি, পরিষ্কার করে দিয়ে রাস্তা, রথ এগিয়ে চলেছে। এটা এই রাজত্বে আর কেউ বলবে না যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা হিন্দুদের একটা জাগরণ এবং সেই জাগরণে মানুষ একসঙ্গে হাঁটছে। আশিস কুমার ঘোষ, অভিষেক গুপ্তা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পুনর রথযাত্রার দিনে চুচুড়া আদিতলা ফটক সার্বজনীন ও চুচুড়া বড়বাজার আজাদহিন্দ ক্লাবে কাঠামো ও খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আজ পূর্ণ রথযাত্রা আর আজকের দিনে চুচুড়া আদিতলা ফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এবারে এই সার্বজনীন 76 বছরে পদার্পণ করলো। এই কমিটি প্রতি বছরেই শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এবারের থিম ইতিহাসে তলা ফটক। পুজোর সময় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এবারে কাঠামো পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে পার্থ প্রতিম দত্ত এক সাক্ষাৎকারে জানান, তোলা ফটক সর্বজনীন দুর্গোৎসব সমিতি প্রতি বছর উল্টো রথের কাঠামো পুজো করে থাকে। এবার আমরা 2676 আগামী 15ই আগস্ট আমাদের লোগো উদ্বোধন হবে। আর ইতিহাসে তোলা ফটক 15ই আগস্ট
সাড়ম্বরে বিভিন্ন অতিথিবৃন্দদের আশীর্বাদ নিয়ে, সহানুভূতি সহযোগিতা নিয়ে আমরা ওলন্দাজদের 400 বছরের স্তম্ভ যা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তোলামোটক অঞ্চলে, তার উন্মোচন ঘটাবো। অন্যদিকে চুঁচুড়া বড়বাজার আজাদিন ক্লাবের কাঠাম্য ও খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। মা দুর্গার কাঠাম্যয় এক আঁটি খড় ও নতুন বাঁশে ফুল দিয়ে সাজিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো অনুষ্ঠিত হয়। এবারের থিম বন্দে মাতরমের 700 বর্ষ। কারণ এই চুঁচুড়া বড়বাজার বন্দে মাতরম ভবন, এখানেই ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন। এবারের পুজো প্রসঙ্গে আজাদিন ক্লাবের পক্ষ থেকে সপ্তর্ষি ব্যানার্জি এক সাক্ষাৎকারে বলেন, বড়বাজার আজাদিন ক্লাব প্রত্যেক বছরই এক অনন্য রূপরেখা স্থাপন করে দুর্গাপুজোকে কেন্দ্র করে। প্রথম কথা, বড়বাজার আজাদিন ক্লাব দীর্ঘ 15 বছর ধরে এলাকাবাসীর কাছে বঞ্চিত ছিল। আমরা দেখেছি বড়বাজার আজাদিন ক্লাবে বিপুল টাকা ব্যয় করে পূজা হলে হয়তো পূজা হয়েছে, কিন্তু সেভাবে যোগ সংযোগ ছিল না আমাদের পল্লীবাসীর কাছ থেকে। দীর্ঘ 15 বছর পর বড়বাজার আজাদিন ক্লাব স্বাধীন একটা নিঃশ্বাস নিচ্ছে এবং এই দুর্গাপুজোকেই আমরা প্রাধান্য রাখি প্রত্যেক বছর। শুধুমাত্র 15 বছর বিচ্যুত ছিল, আবার নতুন উদ্যমে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এবছর আমাদের নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি বড়বাজার আজাদিন ক্লাবে সেই চিরস্মরণীয় পরিচিত দুর্গাপুজোকে নতুন রূপে। আর এবছর আমাদের প্রধানতম যে চিন্তাভাবনা তা হলো, যে মাটি থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতরম, যেখান থেকে সারা ভারতবর্ষে ছড়িয়েছিল মুক্তি সংগ্রামের অন্যতম অমোঘ মন্ত্র হিসেবে। হুগলি থেকে উষা দত্ত ও স্বর্ণালী দত্ত প্যাটেলের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুঁচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16 জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুঁচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বর্ধমানের মেমারিতে লরি ও বাইকের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত ইচেবাজা মোড় এলাকায় বৃহস্পতিবার বিকালে একটি লরি ও মোটর বাইকের সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মোটর বাইক মেমারির দিক থেকে দেবীপুরের দিকে যাচ্ছিল। ইচেবাজা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি লরির চাকার তলায় ঢুকে যায় এবং মুহূর্তের মধ্যেই সেটি ব্যাপকভাবে
ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাইক চালক অল্প বিস্তর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। सर देखिए मेरे साथ एक्सीडेंट हो गया यहाँ पे। ट्रक वाला गाड़ी का फोटो है मेरे पास, गाड़ी नंबर है। मेरा गाड़ी तोड़ के चला गया है। मेरा गाड़ी कौन बनाएगा? वो तोड़, मेरा पैर में चोट लग गया, भाग गया ट्रक वाला। कहाँ से आ रहे थे? हम अभी यहाँ मेमारी से आ रहे थे। मेरा ऑफिस है यहाँ, फेडरल बैंक में काम करते हैं। क्या नाम है आपका? यतीन्द्र प्रकाश। হুগলি মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হুগলির বলাগড়ে জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠিত হলো। সাড়ম্বরে পালিত হলো হুগলির গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন প্রথা। উল্টো রথের আগের দিন সন্ধ্যায় লুট হলো প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। হাজার খানেক মানুষ লুট করে নিয়ে গেলেন প্রভু জগন্নাথ দেবের খাদ্য সামগ্রী। আর সেই ভান্ডার লুটের সাক্ষী থাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুপ্তিপাড়ায় উল্টো রথের আগের প্রাচীন প্রথা মেনে পালিত হয় এই ভান্ডার লুট উৎসব। এদিন গুপ্তিপাড়ায় ভান্ডার লুট উৎসবের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক সুমনা সরকার। হুগলি গুপ্তিপাড়া থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।